নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। দ্বিতীয় দফার ভোটের আগে শেষ রবিবারে প্রচারের ব্যস্ততা তারকা প্রার্থীদের। স্টার পাওয়ার নামিয়ে নোয়াপাড়ায় তৃণাঙ্কুর ভট্টাচার্য, বরানগরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ব্যারাকপুরে রাজ চক্রবর্তীর সমর্থনে টানা 3 রুটে নামলেন দেব ও শুভশ্রী। চারদিকে মোবাইল ক্যামেরার ঝলক, হাত বাড়ানো মানুষের চাপ মিলিয়ে টান টান লাইভ সিন, যেন চলন্ত মঞ্চে বদলে যাওয়া রাজপথ। নোয়াপাড়ায় পলতা শান্তিনগর মাঠ থেকে দেবের এন্ট্রি কয়েক মিনিটের মধ্যেই রাস্তার দুপাশে জমে থাকা মানুষ রাস্তায় নেমে পড়ায় মিছিল ঢুকে যায় স্লো জোনে। শান্তিনগর থেকে কুন্টুবাড়ি মোড় পর্যন্ত রুট ভরে ওঠে পোস্টার, কাটআউট আর সেলফির ভিড়ে। নোয়াপাড়ার গতি নিয়েই বরানগরের দ্বিতীয় পর্বে ঢোকে প্রচার। ষষ্ঠীতলা থেকে বনহুগলি মোড় রুটে ভিড় শুধু রাস্তায় নয়, ছাদ বারান্দাতেও ছড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত ভিড় সরিয়ে রুট সচল রাখার চেষ্টা করলেও চাপ পুরোপুরি কমেনি। ব্যারাকপুরে তৃতীয় পর্বে নামেন রাজ চক্রবর্তীর স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। লালকুঠি থেকে মাধব নিবাস রুটে শুরু থেকেই মহিলা সমর্থকদের ভিড় নজরে পড়ে। রুট যত এগোয় ভিড় তত ঘন হয়, গাড়ির গতি বারবার থামে। সেই ফাঁকেই হাত নেড়ে সাড়া দেন শুভশ্রী। সামনে থাকা মানুষদের সঙ্গে সরাসরি কানেকশন তৈরি করেন। স্টার এন্ট্রি, ভিড়ের ঢল আর থেমে থেমে এগোনো মিছিল শেষ রবিবারে তৃণমূল লড়াই আরও টান টান করল। নতুন অভিজ্ঞতা হলো এক রত্তি দুয়া পাডুকোন সিংহের। সেই অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন উচ্ছ্বসিত বাবা রণবীর সিং। বর্তমানে রণবীর ও দীপিকা দুজনেই তার দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন। পাশাপাশি 1.5 বছরের দুয়াকে নিয়েও কাটছে তাদের সময়। সম্প্রতি ছোট্ট দুয়াকে নিয়ে মুম্বাইয়ের নেতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে যেতে দেখা যায় ধুরন্ধর অভিনেতাকে। এটি দুয়ার জীবনের প্রথম লাইভ শোয়ের অভিজ্ঞতা। অনুষ্ঠান শেষ হওয়ার পরে উচ্ছ্বসিত রণবীর জানান, এই অভিজ্ঞতাটি তার এবং দীপিকার জন্য মনে রাখার মতো, কারণ এটি ছিল দুয়ার প্রথম লাইভ শো দেখার অভিজ্ঞতা। ধর্ষণ নিয়ে একটি মন্তব্যের জন্য বিতর্কে জড়িয়েছিলেন সলমান খান। ধর্ষণ নিয়ে সেই রসিকতা ভালোভাবে নেননি অনেকেই। জাতীয় মহিলা কমিশন থেকেও তার বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছিল। পরে ক্রমশ মন্তব্য করা নিয়ে সতর্ক হয়েছিলেন তিনি। সেই সময় সলমান সুলতান ছবির শুটিং করছেন। কুস্তিগিরের চরিত্রে অভিনয় করেছিলেন বলি তারকা। সেই চরিত্রের জন্য শারীরিকভাবে পরিশ্রম করতে হয়েছিল তাকে। এক সাক্ষাৎকারে সলমান মন্তব্য করেছিলেন, শারীরিক পরিশ্রমের পরে একজন ধর্ষিত মহিলার মতোই তার যন্ত্রণা হয়। এই মন্তব্যের জন্য বিতর্কে জড়িয়েছিলেন সলমান। ধর্ষণ নিয়ে রসিকতার জন্য জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল অবিলম্বে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে সলমানকে। প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে কিভাবে কথা বলতে হয় তা নিয়ে উঠতি তারকাদের প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে সরব হয়েছিলেন জেনিস নামের এক মহিলাও। চব্বিশ দিন ধরে নিখোঁজ ছিলেন উৎসব মুখোপাধ্যায়। তবে রবিবার শেষমেশ পরিচালক, চিত্রনাট্যকারের হদিশ পাওয়া যায়। গত 3 সপ্তাহে বাংলা সিনেপাড়ায় নিখোঁজ উৎসবকে নিয়ে রীতিমতো ঝড় বয়ে গিয়েছিল। ইন্ডাস্ট্রির অনেকেই সদস্যই পরিচালককে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। উৎসব কোথায় রয়েছেন, কি অবস্থায় রয়েছেন, এহেন যাবতীয় প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সিনে দুনিয়ার অন্দরে। অবশেষে সপ্তাহান্তে ছুটির দিনে স্বস্তির খবর শোনালেন স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়। মৌপিয়া জানিয়েছেন, রবিবার সকালেই আনন্দপুর থানা থেকে তার কাছে ফোন আসে এবং পুলিশ তাকে থানায় ডেকে পাঠায়। সেই সময় এক পরিচিত ফোনে উৎসবের দিল্লিতে বন্ধুর বাড়িতে পৌঁছানোর খবর জানান। এরপর থানায় গিয়ে তিনি জানতে পারেন লালবাজার থেকে আগেই আনন্দপুর থানায় খবর এসেছে এবং সেই কারণেই তাকে ডেকে পাঠানো হয়েছিল। খবর, স্বামীর সঙ্গে দেখা করতে সোমবারই দিল্লি রওনা হবেন স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়। 1999 সালে পরিচালক সুভাষ ঘাইয়ের নির্দেশনায় মুক্তি পেয়েছিল ব্লকবাস্টার মুভি তাল।
অক্ষয় খান্না, ঐশ্বরিয়া রায় বচ্চন ও অনিল কাপুরের সম্পর্কের সমীকরণে মন মজেছিল দর্শকের। ৯এর দশকের সিনেপ্রেমীদের চাহিদার কথা মাথায় রেখেই তাল 2 নিয়ে ভাবনা চিন্তা করছেন পরিচালক। দীর্ঘ ২৭ বছর পর তৈরি হবে তাল 2। সাম্প্রতিক সময়ে সমাজ মাধ্যমে সুভাষ ঘাইয়ের একটি প্রশ্নই তাল 2 নিয়ে জল্পনা উস্কে দিয়েছে। এ বিষয়ে নির্মাতা জানান, যখন তাল তৈরি হয়েছিল তখন অক্ষয় খান্না আর ঐশ্বরিয়া রায় বচ্চন দুজনেই ইন্ডাস্ট্রিতে সদ্য পা রেখেছিলেন। সেই কারণেই পর্দায় তাদের প্রেমের গল্পের বুনোট দর্শকের হৃদয় স্পর্শ করেছিল। এই একই রকমভাবে অনিল কাপুর তখন একজন অভিজ্ঞ অভিনেতা, ওর চরিত্রটিকেও সেইভাবেই উপস্থাপন করা হয়েছিল। সঠিক কাস্টিং পেলে তাল 2 সম্ভব। ধনুষ এখন তার আসন্ন ছবি কারার মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। বিঘ্নেশ রাজা পরিচালিত এই ছবিটি একটি অ্যাকশন থ্রিলার। তার লড়াইয়ের দৃশ্য নিয়ে বিশেষভাবে কাজ করতে হয়েছে তাকে। প্রচার সংক্রান্ত এক অনুষ্ঠানে কারা নিয়ে নানান কথা বলে ধনুষ। ২০০৭ সালে পল্লা ধাওয়ান নামে একটি দক্ষিণী ছবিতে অভিনয় করেছিলেন ধনুষ। মুক্তির পরে ছবিটি ব্যাপক প্রশংসা পেয়েছিল। ধনুষ জানান, এই ছবিটি তার কর্মজীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তার আগে মানুষ তাকে রোগা বলে ডাকত। হঠাৎ যখন তিনি সিক্স প্যাক নিয়ে হাজির হলেন তখন প্রথমবার তার শরীর দেখে মানুষ হাততালি দিয়েছিল। ২০০২ থেকে ৩ সালে তিনি যদি বলতেন তিনি একদিন জাতীয় পুরস্কার পাবেন, অনেকেই হয়তো হাসত। কিন্তু ধনুষ দৃঢ়ভাবে বিশ্বাস করত যে একদিন তিনি এই পুরস্কার ঠিকই পাবেন। নিজের প্রতিজ্ঞাকে বাস্তব রূপ দিয়েছিলেন ধনুষ। সত্যিই তিনি জাতীয় পুরস্কার জিতেছিলেন। আসন্ন কারা ছবিতে ধনুষ একজন ডাকাতের চরিত্রে অভিনয় করেছেন। দিনের আলোতেই ব্যাংক ডাকাতি করে এবং তার ফল ভোগ করে। ছবির ঝলক ইতিমধ্যে সমাজ মাধ্যমে সাড়া ফেলেছে। ছবিটি ৩০শে এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। টলি হলি বলি এখন এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।